গ্লোবাল টেকে আপনাকে স্বাগতম। ওয়েলকাম টু গ্লোবাল টেক। আমার এই অল্প দিনের জার্নিতে আপনাদেরকে পেয়ে আমি সত্যিই খুবই আনন্দিত। আর আমি আরও বেশি আনন্দ উপভোগ করি যখন দেখি কোনো ফলোয়ার্স আমাকে কোনো কোশ্চেন করেছে এবং ভিডিওটি ভালো লাগার কারণে লাইক দিয়েছে। বরাবরের মতোই বলতে চাই, আমার এই লার্নিং ভিডিও ভালো না লাগলে ডিসলাইক দিয়ে আপনাদের মতামত আমার সাথে শেয়ার করতে পারেন। আমি ভুলের ঊর্ধ্বে নই, কারণ আমি মানুষ। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমার ভুলগুলি ধরিয়ে দিয়ে আপনাদের সাথে থাকার সুযোগ করে দিবেন। বাই দ্য ওয়ে, যারা আমার চ্যানেলে নতুন তাদের জ্ঞাতার্থে, আমার এই চ্যানেলে লেকট্রা, গার্বার, অপটিটেক্স এবং টোকা ক্যাড দিয়ে প্যাটার্ন এবং মার্কার রিলেটেড ভিডিও পাবলিশ করা হয়। ক্লো 3D দিয়ে 3D রিলেটেড সকল কাজ দেখানো হয়। পাশাপাশি মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাডোব ইলাস্ট্রেটর এবং ফটোশপ রিলেটেড সকল ভিডিও পাবলিশ করা হয়। সো প্লিজ স্টে কানেক্টেড বাই সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আলহামদুলিল্লাহ, আবার চলে এলাম আগের ভিডিওটি কন্টিনিউ করতে। যারা আমার আগের ভিডিওটি মিস করেছেন, দ্য লিঙ্ক গিভেন আপার রাইট কর্নার, প্রয়োজন হলে দেখে নেবেন। কথা না বাড়িয়ে শুরু করা যাক। সো এখন আমরা এই স্টাইলে লাস্ট স্টেজে চলে এসেছি। আর আমরা লাস্ট স্টেজে বিভিন্ন টাইপের মার্কার করে এটার কনজাম্পশন চেক করব। টাইপগুলি হলো লাইক মিক্সড মার্কার, যেটাকে আমরা সলিড মার্কার বলে থাকি, অথবা অনেক সময় আমাদের ফেব্রিক্সে রানিং শেড থাকে, সেই মার্কারগুলি কিভাবে করব। অনেক সময় আমাদের স্ট্রাইপ বা চেক ফেব্রিক্স থাকে, সাইড ম্যাচিং থাকতে পারে, ব্যাক রাইস ম্যাচিং থাকতে পারে, বা ফ্রন্ট রাইস ম্যাচিং থাকতে পারে, সেইগুলো আমরা কিভাবে করব সব ডিটেলসগুলো আমরা একে একে দেখব। সো আমরা মার্কারে আসলাম। আসার পরে এখানে আমরা নিউতে ক্লিক করব। এখানে আমাদের ফেব্রিক্স উইথ, যেটা মার্কার উইথ, সেটা দিতে হবে। লেটসে আমি এখানে 5080 কনসিডার করলাম। আর এখানে যে লেন্থটা সেটা আমরা অ্যাপ্রক্সিমেট একটু বড় করে দিয়ে রাখি, 1000 ইঞ্চি দিয়ে রাখি। এটা ছোট করলে যে প্রবলেমটা হয়, যদি ওই ইঞ্চিটাকে ক্রস করে, সেই ক্ষেত্রেও সেই প্যানেলগুলো আর এখানে বসে না। সো এটা ওকে করলাম। করার পরে আমরা এখানে ওপেন স্টাইলে যাব। যাওয়ার পরে এই ফাইল নেমের এই পাশে 3 ডট ক্লিক করব। 3 ডট ক্লিক করলে এখানে আমরা দুইটা মডেল দেখতে পারবো। সো দুইটা মডেলের ভিতরে এটা হলো আমার মূল প্যাটার্ন। আমার মূল প্যাটার্নের ভিডিওগুলি যারা মিস করছেন তারা এই চ্যানেলে প্লেলিস্ট থেকে দেখে নেবেন। সো আমরা এখানে এই স্টাইলটা, এখানে যেটা শ্রিঙ্কেজ অ্যাড করা আছে সেই স্টাইলটা ওপেন করলাম। করার পরে এরকম একটা পপ আপ আসবে, উইন্ডো আসবে। এখানে গিয়ে আমরা স্টাইল নাম্বারটা লিখে দিতে পারি, অথবা আমরা ABCD দিয়ে দিতে পারি। এটা লিখলে এখানে যেটা আসবে সেটা মার্কার যখন প্রিন্ট হবে তখন এই লেখাটা এখানে ভিজিবল হবে। ঠিক আছে। তারপরে এখানে হলো আমার ম্যাটেরিয়াল সিলেকশন। আর ম্যাটেরিয়ালটা কি সেটা আপনারা অলরেডি জানেন, যে এখানে প্যাটার্নের গায়ে যে ম্যাটেরিয়াল দিয়ে আমরা এটাকে ডিফাইন করি, এটা শেল হবে নাকি পকেটিং হবে না ফিউজিং হবে, সেই টাইপের কিছু। আর এখানে আমাদের এই ম্যাটেরিয়ালস লিস্টগুলো এখানে দেওয়া আছে। সো আমি এখানে শুধু শেলের মার্কারটা করবো, এই জন্য এস দিয়ে দিলাম। দেওয়ার পরে এইখানে হলো আমাদের সাইজের নাম্বার, আর এখানে হলো আমাদের বান্ডিল। বান্ডিল হলো কি, এটা কোয়ান্টিটি। তার মানে হলো আমরা এটাকে আমরা রেশিও বলতে পারি। সো লেটসে এখানে আমার 28 সাইজের কোনো প্রোডাক্ট নাই। সো আমি এখানে 0 দিয়ে দেবো। 38এও নাই, 0 দিয়ে দিব। দেন এখানে আমার 30 থেকে 32তে আমার ডাবল প্রোডাক্ট আছে, সেক্ষেত্রে আমি এখানে 2 দিয়ে দেবো। এবং এখানে 32, 34 ক্লোজার আছে, সো সেই ক্ষেত্রে এটাও আমি 2 দিয়ে দেবো। সো এখানে 1, 2, 2, 1 এই মার্কারটা আমরা করব আজকে। এখন আমরা যাব পিস ইনফোতে। পিস ইনফোতে গিয়ে এখানে প্রথমত আমরা পিসের যে নামগুলো লেখছি সেগুলো একটু চেক করবো, এবং সেটার সাথে এখানে কোয়ান্টিটি এবং ম্যাটেরিয়ালস এগুলো চেক করে নেব, কারণ অনেক সময় আমাদের ভুল হয়ে থাকতে পারে। যখন চেক করা শেষ তখন আমরা রোটেশনে যাব। আর যেহেতু আমরা এটা মিক্সড মার্কার করব, মানে সলিড মার্কার, সো আমরা এখানে এটাকে ফ্লেক্সিবিলিটি দিয়ে দেবো যে কোনো রোটেশনে ঘোরানোর জন্য। 2 ওয়ে করে ইকুয়াল অল দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এটা ওকে করব। ওকে করে আবার ওকে করব, তখন এইখান থেকে আমাদের পার্টসগুলো, ফাইনাল যে পার্টসগুলো দরকার সেগুলো চলে আসবে। সো এখন আমরা প্রথমে এটাকে সেভ করে ফেলি, Ctrl+S দিয়ে সেভ করে এখানে একটা নাম দিয়ে দিলাম, এই নামই থাকলো। সো যখন আমাদের এটা সাজানো হয়ে যাবে, হওয়ার পরে আমরা যাব হলো নেস্টিংয়ে। নেস্টিংয়ে গিয়ে অটো নেস্টিং, এখানে আমরা নেস্ট প্রো প্লাস প্রো যেটা, সেটা মাল্টিক্রো দিয়ে এখানে আমরা 1 মিনিট সেট করে দিচ্ছি একটু দ্রুত করার জন্য। আপনারা যখন প্রোডাকশন বা অন্য কোনো কাজ করবেন তখন টাইমটা একটু বাড়ায় দেবেন। আর এখানে আমরা নো গ্রুপ দিয়ে দিচ্ছি, দিয়ে সেট এবং স্টার্ট দিয়ে দেওয়ার পরে এখানে আমাদের 1 মিনিটের ভিতরে এই মার্কারগুলা
হয়ে যাবে। আর টাইম একটু বেশি দিলে সেক্ষেত্রে ইফিসিয়েন্সিটা একটু ভালো আসে। ওকে, সো মার্কার শুরু হয়ে গেছে, আমাদেরকে 1 মিনিট ওয়েট করতে হবে। সো দেখি আমাদেরকে 1 মিনিটের ভিতরে কী রেজাল্ট দেয়। এখানে আমরা দেখতে পাচ্ছি 87% ইফিসিয়েন্সি অলরেডি আছে। সে 1 মিনিটের ভিতরে অনেকভাবে ট্রাই করে সর্বোচ্চ ইফিসিয়েন্সি যেটা পাবে সেটাই আমাদের কাছে ভিজিবল করবে। আর আমরা টাইম যখন একটু বেশি দেব, আরও বিভিন্ন ওয়েতে ট্রাই করে আমাদের কাছে বেটার রেজাল্টটা এনে দেবে। ওকে, এটা কিন্তু মার্কার কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই মার্কারটা একটু বড় করে দেখি। হোমে ক্লিক করলাম, এখানে 87% আছে। আর এটা টাইম একটু বাড়ায় দিলে হয়তো আরও একটু বেটার করতো। আর এখানে কিন্তু একটা প্রবলেম আছে, যেটা হলো ইয়কটা এদিকে চলে গেছে, একটু দূরে চলে গেছে। সো ইয়কটা যদি আমরা পাশাপাশি রাখতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, এই পিসগুলোকে আবার একটু উঠাইয়া দেই। সবগুলো সিলেক্ট করে ডাবল ক্লিক করলে এটা উঠে যাবে। যাওয়ার পরে আমরা এই ব্যাক পার্ট একটা নিচে নামাবো এবং এটা এই পাশেও নিচে নামাবো। নামানোর পরে এই ইয়কটাকে আমরা এটার সাথে পেয়ার করে দেব এরকম। সো এখানে আমি এটাকে ধরে এখানে আমরা গ্রুপে যাব, গ্রুপে গিয়া ব্লক ফিউজ থেকে আমরা এখানে 3 নাম্বার যে অপশনটা অপটিমাম ব্লক ফিউজ, এটা ইউজ করে এখানে জাস্ট ওকে করে দেব। দেওয়ার পরে ইয়েস দেব, দিলে কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এটা আমরা উঠাইয়া ফেললাম। উঠানোর পরে এখানে আমরা ডান পাশে দেখতে পারবো, এদিকে যদি সরাই, এখানে আমার এটা কিন্তু পেয়ার হয়ে গেছে। ঠিক আছে, সো এটা উঠাইয়া দিলাম। এখন আমরা যদি অটো মার্কারটা দেই, জাস্ট প্লে করলে এটা হয়ে যাবে। এখানে কিন্তু আমার এই ব্যাক পার্টের সাথে ইয়কগুলা পাশাপাশি বসে যাচ্ছে। সো এগুলো একটু খেয়াল রাখবো, কারণ ইয়কগুলো একটু আলাদা হলে শেডিং হওয়ার একটা পসিবিলিটিস থাকে। এখন কিন্তু ইফিসিয়েন্সিটা একটু কমে গেছে, 87-এর জায়গায় 86-এর কাছাকাছি আসছে, কারণ যেহেতু এখানে একটু করে গ্যাপ আছে ম্যাক্সিমাম জায়গাটায়। এরপর আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ম্যানুয়াল মার্কার করতে হয়, সেটাও একটু দেখাবো, যাতে অনেকের হয়তো অটো মার্কার থাকে না, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে কাজ করবেন সেটা আমি দেখায় দেবো এটা শেষ হলে। ওকে, এটা শেষ। এখন এখানে কিন্তু আমরা 86%, 1% ইফিসিয়েন্সি কমে গেছে। সো এটাকে আমরা কি করব, সেভ করলাম। সেভ করে এটাকে আমরা ফাইল সেভ অ্যাজ দেব, কারণ এই কপিটা আমার থেকে গেল। সেভ অ্যাজ দিয়ে এখানে আমরা প্রথম পকেটিংয়ের মার্কারটা করে ফেলি। পকেটিং করতে গেলে POCKE পকেটিংটা আমরা লিখলাম, লিখে এই পিসগুলোকে টোটাল আমরা উঠাইয়া দিলাম, অথবা উঠায় না দিলেও কোনো সমস্যা নেই। এখানে গিয়ে ওপেন স্টাইলে গিয়া জাস্ট এটার উপর ডাবল ক্লিক করে এখানে আমরা পি দিয়ে দেব, পি দিয়ে ওকে করে দেব, তখন এগুলো অটোমেটিক উঠে যাবে। উঠে গিয়ে শুধু পকেটিং আসছে। এখন আমাদের পকেটিংয়ের উইথ তো একটু ডিফারেন্ট থাকতে পারে, যেমন এটা ফেব্রিক্স উইথ দিয়েছিলাম 58। সো আমরা যদি পকেটিংয়ের উইথ এখানে 44 বা 46 থাকে, তখন আমরা কী করব, এখানে মার্কারে যাব, মার্কার ডেফিনেশন, এখানে গিয়ে আমরা 44 লিখে ওকে করে দেব। দেওয়ার পরে আমার এখানে যে পকেটিংটা, এটার মধ্যে আবার এটা প্লে দেব। 1 মিনিটের ভিতরে এই পকেটিংগুলো প্লেস হয়ে যাবে এখানে। সো এটাই হলো পকেটিংয়ের মার্কার, এবং এইভাবে আমরা এক মার্কার থেকে আর এক মার্কারে যেতে পারি, কারণ আমার আগের মার্কারটা কিন্তু অলরেডি রয়ে গেছে, আর এটা হলো নতুন মার্কার। এরকম যদি আমার কোনো কন্ট্রাস্ট ফেব্রিক্সের মার্কার থাকে, সেগুলো আমরা এইভাবেই করব। এবং আমি যে ম্যানুয়াল মার্কারটা করব, সেটাও এটাকেই ফাইল সেভ অ্যাজ দিয়ে আমি ম্যানুয়াল মার্কারটা করব। জাস্ট এটা কমপ্লিট হোক। ওকে, এটা পকেটিংটা হয়ে গেছে। কিবোর্ড থেকে হোম চেপে বড় করে দেখতেছি, দেখার পর এটা আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। এখন আমরা কি করব, এটা ম্যানুয়াল মার্কার করব। এটা ফাইল সেভ অ্যাজ, এটুকু কেটে আমরা দিয়ে দিলাম ম্যানুয়াল মার্কার। দেন এইখানে আমরা ওপেন স্টাইলে যাব, গিয়ে এটার উপর ডাবল ক্লিক করে এসটা নিয়ে আসবো, পকেটিংটা বাদ।
সো এখানে এস দিয়ে দিলাম, এখন এগুলো সব উঠে গেছে, বাট এটা মার্কার উইথ আছে কত 44। আমাদেরকে মার্কার উইথটা একটু চেঞ্জ করে দিতে হবে। মার্কার ডেফিনেশনে যাব, 58 করে দেব, দিয়ে ওকে করে দেব। এখন আমরা এইখান থেকে যে ফ্রন্ট পার্টটা আছে সেই ব্যাক পার্টটা আগে নামাবো। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাক পার্টের এটা কিন্তু ব্লক ফিউজ যেটা করেছিলাম সেটা কিন্তু নাই আগের মার্কারে। সো এটাকে ব্লক ফিউজ করতে গেলে আমরা আবার এটাকে ইয়োকটাকে নামাবো, নামায় এটাকে দুইটাকে সিলেকশন করে গ্রুপিং, এখানে ব্লক ফিউজ, ঠিক আছে, ব্লক ফিউজ করে দিলে ওকে, ইয়েস। এখন এটাকে উঠায় ফেলবো, উঠায় এখান থেকে আমি নামাইলে কিন্তু আমার এইটাই নামবে, বাট আমার এইখান থেকে যাইতে হবে, এইখান থেকে আমরা এই ব্লকটা নামাবো, ঠিক আছে। এবং এটা যদি হোম প্রেস করি তাহলে আমরা দেখতে পাবো ইয়োক সহ নেমেছে। এবং এইখানে এটা এই পাশ দুই পাশই আমার হয়ে গেছে। সো যারা মার্কার করেন তারা এগুলা অবশ্যই কাবলিং বলে আর কি, ঘুরে ঘুরে মার্কার করতে হবে। সো আমি এক এক সাইডে একটা করে নিয়ে যতটুকু সম্ভব এটা করে দিচ্ছি। এইভাবে আমরা মার্কারগুলো করব। এবং এইটার সাথে এটা অবশ্য ওকে, এই সাইডটা যাবে, সরি এই সাইড। সো এটা গেল, যাওয়ার পরে আমরা সেম সাইজটা এখানে রিপিট করে দেব। এই সাইজটা করে দিই প্রথম, দেন এইটা, তারপরে এটা এদিকে, এটা এদিকে, দেন হলো এটা। ওকে, এইভাবে আমরা করে দেব। দেওয়ার পরে এভাবে কমপ্লিট করবো। আমি ফুল মার্কারটা কমপ্লিট করবো জাস্ট আপনাকে দেখানোর জন্য। আর এটা আমি যেভাবে ঘুরাইতেছি, লাইক আমি এখানে লেফট ক্লিক করে এটা সরাচ্ছি, এটা প্রেস করে রেখে, হোল্ড করে রেখে। আর আমি যদি এটা জাস্ট অপোজিটে আনতে যাই, উপরে একটা রাইট ক্লিক করলে অপোজিট হয়ে যাবে। আর এদিকে মিলাইতে গেলে আমি এটাকে ডান পাশে ক্লিক করে ড্র্যাগ করে ছেড়ে দিলে এটা এদিকে চলে আসবে, ঠিক আছে। সো এই পাশটা নামাবো, এবং এখানে আগে আমরা ব্যাক পার্টটা কমপ্লিট করে নিতে পারি। লাইক এখানে এটা দিলাম, এটা অপোজিট সাইড, এটা রেখে দেই, এটা অপোজিট, দেন এটা দিব এখানে, তারপরে এটা দিলাম, এটা দিলাম। ওকে, এইভাবে আমরা করতে পারি। আর এখানে যে গ্যাপগুলো আছে এখানে আমরা কি করব, বেল্টগুলো দিব। সো বেল্টগুলো আমরা একটু দেখে নিই, সম্ভবত লেফট সাইড। ওকে, এখানে বেল্ট আছে, বেল্ট যেখানে যেখানে বসে আমরা সেই জায়গাগুলো বেল্টগুলো আগে ইউজ করার চেষ্টা করব, বড় জায়গাগুলো। দেন বাকিগুলো আমরা লুপ দিয়ে ফিল আপ করবো। এইখানে যেমন লুপ বসবে। সো যারা ম্যানুয়াল মার্কার করেন তারা অনেক ভালোই জানেন এটা কোথায় কোনটা বসাইতে হবে। আমি জাস্ট একটু সিস্টেমটা দেখায় দিচ্ছি। দেন এখানে আমরা ডাবল ফ্লাই বা ইত্যাদি এখানে বসাইতে পারি। এরকম এখানে ডাবল ফ্লাই বসবে না, আমরা সিঙ্গেল ফ্লাই, এরকম ছোট থেকে আমরা একদম কমপ্লিট করতে করতে যাব। এরকম এখানে প্রতিটা ব্যাক রাইসের মাঝখানে একটা করে ফ্লাই বসাবো। দেন এখানে একটা দিব, এখানে একটা দিব। ওকে, আমাদের এখানে কিন্তু আর তেমন কোনো স্পেস নেই, ছোট প্যানেলও খুব বেশি নেই। সো এই জায়গাগুলো বসায় দিব। দেন এখানে ওকে, এখানে আমরা একটা লুপ দিতে পারি, বা লুপ আমরা দেখি পরে জায়গা না পেলে এখানে সরাই দেব। এখন আমরা এখান থেকে ফ্রন্ট প্যানেলগুলা নামায় নিচ্ছি। কারণ ফ্রন্ট প্যানেলের প্রায়োরিটি আগে থাকবে। এখানে কিন্তু একটা গ্যাপ আছে, বাট এখানে আমার কোনো ফ্রন্ট প্যানেল বসবে না। সো এই পাশে আবার সেম সাইজটা থেকে শুরু করব, তাহলে আমার লেন্থটা কিন্তু ঠিক থাকবে। এরকম। ওকে, এখন এখানে আমরা বেল্ট বসায় দিতে পারি, হয়তো ডাবল বেল্ট বসবে এখানে আমার। ওকে, সো এখানে আর বেল্ট বসবে না, এখন এখানে মাথায় দিয়ে দিতে হবে। দেন হলো এখানে আমরা লুপটা বসায় দিই। সো লুপের জন্য আর এডিশনাল জায়গা প্রয়োজন হলো না। এখন আমরা
এই প্যানেলটা লাইক কয়েন পকেটটা আমরা বিভিন্ন জায়গায় বসায় দেওয়ার চেষ্টা করব। ওকে, এখানে বসতেছে না, সো আমরা প্রয়োজনে এই জায়গাগুলো খালি করে ফেলবো। এখন এরকম করে আমাদেরকে মার্কার কমপ্লিট করতে হবে। এটা হলো ফ্রন্ট আর একটা বাকি আছে। সো আর দুইটা আছে আমাদের। এটাকে একটু ভিতরে দিয়ে এখন দেখি লাইনটা ঠিক আছে কিনা। স্টিল আমাদের কিছু প্যানেল বাকি আছে এখানে, এটা দিয়ে দিলাম, দেন এটা হয়তো এখানে বসে যাবে। ওকে, কন্ট্রোল এস দিই। এখন যেহেতু কোনো মেসেজ দেয়নি, আমরা এখানে দেখি টোটাল পিস 108, বসছেও 108টা, এবং ইফিসিয়েন্সি কিন্তু খারাপ আসেনি, 86 আসছে, যদিও আমাদের অটো মার্কার আসছিল 87। আর লাস্টে অটো মার্কারে যেটা হয়েছে, আমরা ইয়োকটা অ্যাড করার পরে কিন্তু আমাদের অটো মার্কারও 86ই আসছে। তার মানে আমার ম্যানুয়াল মার্কারটা অটো মার্কারের কাছাকাছি হয়েছে। So I hope you don't have any question about today work. If yes, then you can write me in the comment section below. I will try my best to answer you. মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করে সাথেই থাকবেন। আবার আসছি খুবই দ্রুতই পরবর্তী ভিডিও নিয়ে। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আল্লাহ হাফেজ।